বাবা তিন কালিমার শেষের অবস্থা জানা যায়। আচ্ছা, হেদায়েতুন নাহু বা সকল প্রকার নাহুর কি? নাহুটা কি? যে তিন প্রকার যে কালিমা আছে, ইসিম, ফেল, হরফ, এই তিন প্রকার কালিমার শেষের অবস্থা জানা যায়। শেষের অবস্থা জানা যায় কিসের বিবেচনায় বাবা? মোরাব আর মাবনি, তার মানে কোন শব্দ জবর জের পেশ গ্রহণ করবে আর কোন শব্দ জবর জের পেশ গ্রহণ করবে না, এই বিবেচনায়, তাই না? আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো আর কি? নাহু জানলে দুটি শব্দকে মিলানো যায়, তিনটি শব্দকে জোড়া দেওয়া যায়, তার মানে বাক্যাংশ আর বাক্য গঠন করা যায়। তাহলে এইরকম জ্ঞানকে কি বলে বাবা? নাহু। আর নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনা। মুখস্থ করেননি আব্বা জানেরা? আপনারা এর আগে মুখস্থ করেছেন। আচ্ছা, আমি হেদায়েতুন নাহু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেছেন? সবাই উত্তর দেন বাবা। বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেছেন? আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন লেখার ক্ষেত্রে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লেখা বা কোনো কিছু লেখার ক্ষেত্রে কি দিয়েছে? বিসমিল্লাহ, ওয়া ইন্নাহু লাসুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? আচ্ছা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি বলেছিলাম? বক্তৃতার আগে সালাম দিয়ে প্রশংসা, মানে হামদে সানা। কি দিয়ে? সালাম দিয়ে হামদে সানা। আর লেখাপড়া বা লেখার আগে, যে কোনো জিনিস লেখার আগে, পত্র, বই ইত্যাদি লেখার আগে বিসমিল্লাহ লিখে তারপরে হামদ সানা পড়া। মাশাআল্লাহ। হেদায়েতুন নাহু বইটা কোন বইয়ের মতো করে সাজানো হয়েছে? কাফিয়া বইয়ের মতো করে। কাফিয়া একটা সুন্দর বই, ওখানে বেশিরভাগ কারণ বর্ণনা করা আছে, তালিল। সেই বইয়ে এর মতো করে অধ্যায়, বাব সব কিছু ওই বইয়ের মতো করে সাজিয়েছেন। আর উল্লেখযোগ্য সুন্দর একটা বৈশিষ্ট্য, সেটা কি? প্রত্যেকটা মাসালা বা গ্রামারের সাথে কি উল্লেখ করেছেন? উদাহরণ উল্লেখ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই বইয়ের নামকরণ কি করেছেন? আল্লামা সিরাজউদ্দিন আন-নাহবী কি নাম করেছেন? হেদায়েতুন নাহু। মাশাআল্লাহ। এই বইয়ের আসল উদ্দেশ্য কয়টি? কি কি? একবার শেষ করে আসলেন, তারপরে উদ্দেশ্য মারফু আর মানসুবাত আর মাজরুরা। এই বইয়ের আসল উদ্দেশ্য কয়টা? তিনটি। ঠিক আছে? আর কালিমা কত প্রকার আপনারা সেটা পরে আসতেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা পড়েছি নাহু কি জিনিস, আলহামদুলিল্লাহ। তারপরে আজকের পড়া আমরা জানছি। হ্যাঁ, বলছো গরজু মিনহু, উদ্দেশ্য কি বাবা? উদ্দেশ্য সিয়ানাতু যিহনি, ব্রেনকে সংরক্ষণ করা, ব্রেনকে সংরক্ষণ করা, বাঁচানো, আনিল খতইল লফজি, শাব্দিক ভুল হওয়া থেকে। খতআ ইয়াখতিউ
আবার খতআ ইয়াখতাউ মানে হচ্ছে ভুল হওয়া, ভুল করা। আবার আখতা ইউখতিউ মানে হচ্ছে ভুল করা। আর খতআ ইখতিউ তাফাইল থেকে হলে ভুল ধরা। আর তাখত্তাউ অল্প অল্প করে ভুল করা। ঠিক আছে, এগুলো আপনারা বাবের রহস্যাবলী বইয়ে পাবেন ইনশাল্লাহ। তাহলে শাব্দিক ভুল হওয়া হতে মস্তিষ্ক ব্রেন বা কথা বলাকে সংরক্ষণ করে। ফি কালামিল আরবি ভাষা, তাহলে আরবি ভাষায় বাক্য ব্যবহার করায় শাব্দিক ভুল, বাক্য গঠনের ভুল থেকে কে বাঁচাবে? এই হেদায়েতুন নাহু শুধু না, কে বাঁচাবে? আর নাহবু বাঁচাবে। কে বাঁচাবে? আর নাহবু বাঁচাবে। মাশাআল্লাহ। এখন বলছে ও মাউজুউহু, এই যে আব্বা জানেরা, মাউজুউহু তার বিষয়াবলী। নাহু বা পৃথিবীর সকল নাহু, গ্রামার কি? গ্রামার, গ্রামার, গ্রামার। এই গ্রামারটা কি করে বাবা? হেদায়েতুন নাহু বা নাহু আসল কি করে? আমরা হেদায়েতুন নাহু বই পড়ে বুঝেছি যে প্রত্যেকটা শব্দের আগে কে আমেল, আর আমেল অনুযায়ী কি এরাব। তাই হচ্ছে না বাবা? সব কিছু সর্বদাই এই আলোচনায় করছে না? নাহু কে জবর দিবে, কে জের দিবে, কে পেশ দিবে। পৃথিবীতে এরাব কয়টি বাবা? কথা বলেন। এরাব 7টি। মাশাআল্লাহ। আর হালত কয়টি বাবা? 4টে। তাহলে যে জবর জের পেশ বা এরাব গ্রহণ করে তাকে বলা হয় মোরাব। মোরাব তো আর একাকী এরাব গ্রহণ করতে পারে না, তার আগে কাকে আসতে হয় বাবা? আমেলকে আসতে হয়। তো এই যে মারফুআত কারা কারা পেশ দিবে, মানসুবাত কারা কারা নসব দিবে, আর মাজরুরাত কারা কারা জের দিবে। ঠিক আছে, তাহলে মূল আলোচ্য বিষয় কি হলো আব্বাজান? দেখেন, বাক্য আর শব্দ, মাহাল্লুল ইরাব শব্দের শেষ অক্ষর, তাই না বাবা? এই যে আব্বাজানেরা আমার দিকে তাকান, তাহলে আপনি এখন যেভাবে বলবেন সেভাবেই হবে যে হেদায়েতুন নাহু বা নাহু কি বিষয়ে আলোচনা করে। সর্বদাই শব্দের শেষ অক্ষরের কি এরাব, জবর নিবে না জের নিবে না পেশ নিবে, এই কথা আলোচনা করে না? আর কারা কারা আমেল হবে, কারা কারা আমেল হবে, কে কি বর্ণনা করবে, এগুলো বিষয় বলে, তাই না আব্বা জানেরা? তাহলে এখন দেখেন এটাই অমাউজুহু। আর বিষয়াবলী, যে বিষয়ে নাহু আলোচনা করে, যেই বিষয়ে নাহু পথ দেখায়, যেই বিষয়ে নাহু কথা বলে, তার নাম হচ্ছে আল কালিমাতু ওয়াল কালামু। শব্দ গঠন বা শব্দ, শব্দের শেষাক্ষরের এরাব। বলেন আমার সাথে সাথে, শব্দের শেষাক্ষরের এরাব, শব্দের শেষাক্ষরের এরাব। আর বাক্য, আর কে? বাক্য গঠন। বলেন বাক্য গঠন, বাক্য গঠন। শব্দের শেষাক্ষরে এরাবের মাধ্যমেই তো আব্বাজানেরা আরবি ভাষায় অর্থের রূপান্তর হয়, তাই না বাবা? যদি পেশ দেন ফাইল হয়ে যাবে, আর যদি নসব দেন তাহলে মাফুল হয়ে যাবে, তাই না? একই শব্দ যা জাইদুন। আচ্ছা, এই যে জরাবা জাইদুন, জায়েদ মারল, জরাবা জাইদান, জায়েদকে সে মারল। একই বাক্য, একই সব, তাই না? জরাবা জাইদুন। এই যে আব্বাজানেরা, এই রিফাত সিফাত তাকাও। তাহলে আরে বাবা চোখ উঠেছে, দরকার নেই তাকানোর,
আচ্ছা, জরাবা জাইদুন মানে কি?